আপনারা জানেন BMW গাড়ি নিচু, মানে প্রচণ্ড নিচু। এটা আমাদের ইন্ডিয়াতে প্রচণ্ড বাম্পার থাকে। তো আমাদের ইন্ডিয়াতে এত বাম্পার, বাম্পার একটু চেঁচে ছুলে না দিলে আমাদের BMW, আমার BMW উপর থেকে চলে যাবে, দেখবি তো দামি গাড়ি একটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটা হচ্ছে আমরা নিচে লেগে যাবে। ঠিক আছে, চলো চলো ভাই, এইদিকে আমাদের গাড়ি উঠবে আমার। ঠিক আছে, তবে হ্যাপির গাড়ি চলে গেলে কিন্তু আমার গাড়িও চলে যাবে। এই দিকটা কাটে, এইদিকে মাটিটা ফেল, এইদিকে মাটিটা ফেল। হ্যাঁ, ওই দিকটা ঠিক আছে। দেখি আমার গাড়ি যেতে পারে কিনা। ধর, গাড়ি তোমার দৌড়বে। उठ जा बसंती, उठ जा। अब नहीं उठेगा। অনেক কষ্টের পর গাড়িটা চলে এলো। ধন্যবাদ দেবো আমাদের দুই দাদাকে, তাদের সহযোগিতায় আমার গাড়িটা সুন্দর জায়গায় এলো, আর আমাদেরও উপকারী হলো। আমরা কিন্তু চলে এসেছি ভিলেজ কুকিং ব্লকে। সবাইকে স্বাগত। আর আমাদের পোষণ ভাই একটা থিয়েটার নিয়ে এসেছিল। থিয়েটার তো আপনাদের দেখালো। থিয়েটার দেখালাম, শুটিং শুরু হবে। লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমাদের পাশে থাকবেন। জোশ দিয়ে থাকতে হবে, জোশ। কমেন্ট করতে হবে হ্যাপি দা নামে, বড় বড় কমেন্ট, ছোট ছোট কমেন্ট করবেন। আমার জায়মুর নামে করবেন, আচ্ছা ভাই, আরো বড়। এ ভাই, হ্যাঁ, মোটামুটি সেতু তৈরি করে তো চলে আসলি ভাই। বৃষ্টি আসলে ভাই কি করবি? বৃষ্টি আসলে কিছু নাই, তোমরা 4 জন আছো। বৃষ্টি আসলে ঠেলে উঠোই দেবো, কোনো অসুবিধা হবে না। তা যাইবো, চলো আগে পজিশনটা দেখি। ভাত এখানে বসে চাপিয়ে দে। আর আমরা যে থানকুনি পাতা দেখেছিলাম না এর আগের দিন এসে, তো আমরা থানকুনির পাতা নিয়ে আসি। আচ্ছা, শাক থানকুনি শাক বলে না, পাতা পাতা। তুমি একটা ওইটা স্থানকুড়ি না বলে প্রোটিন পাতা বলতে পারো। আমি ভাতটা চাপাই যাবো। ফার্স্ট শোন, ওই যে চাল যতগুলো আনতে যাই অতগুলো চাপাস না, একটু কম চাপাস। ঠিক আছে, এই জঙ্গলের ভিতরে যে থানকুনি পাতা পাওয়া যায়, এটা কিন্তু আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, হ্যালো ভাই, জায়গা তো ভালো। ছোট ছোট হয়েছে। দেখা যখন দেশে পাই যাবো। এই যে ওই দুলালের পায়ের কাছে। এই তো দেখা দেশে মানে পাই যাবো একদম প্রোটিন। চল দেখি নিচের দিকে আর একটু বড় বড় পাই নাকি। হ্যাঁ হ্যাঁ, এই যে পাওয়া গেছে, পাওয়া গেছে। এই দেখ, এই পাতাটা দেখ। আমি একটা দেখাবো, দেখবি? এই দেখুন বন্ধুরা, কত বড় পাতা। থানকুনি পাতা বেশিরভাগ পুকুর পার, ডোবা, খাল বিলে বেশি হয়। এই দেখো আমারটা একই রকম। দেখছিস কত বড় হয়েছে, দেখ। এই পাতাগুলো দারুণ লাগছে তো, কি সুন্দর। কেউ বলবে? দেখুন তো বন্ধুরা, এই দেখুন, এই গভীর জঙ্গলে সুন্দর একবারে ফ্রেশ থানকুনি পাতা। বনের ভিতর রাস্তা খুঁজে পাওয়া যায় না, বল? সব দিকে সমান। সব দিকে সমান। এই দেখো এখানে জল। হ্যাঁ, এখানে জলে যে দেখ এই জায়গা কি হয়েছে, দেখ। বাবারে, মনে হয় যেন কেউ এনে লাগাই থুইছে। হ্যাঁ আরে ভাই, কি সাংঘাতিক হয়েছে তো। সেই সাইজ না? এক জায়গায় বস, সবাই মিলে এক জায়গায় বস। এখানেই দেখো এই জায়গায়। ওরে বাবারে, এই জায়গাটা দেখ, কত বড় বড় পাতা রে দাদা। এই জায়গায় সব বোনাস, আমি এই জায়গায় বসলাম। ডান্টি বান্টি নেবো নাকি? হ্যাঁ, এই যে এরকম ডান্টি সমেত তোলো। না, আমার এমনি পছন্দ হচ্ছে না। বেশি জিনিস দেখলে তখন পছন্দ হয় না। হয় দেখো, এখানে আসো, যাবো। এই জায়গায় আসো। এই যে দেখো কি হওয়া হয়েছে। এই দেখ, মোটা এই সাইডে বয়, ওই দেখ কি সুন্দর হয়েছে। বাবারে, আশ্চর্য ব্যাপার, সাংঘাতিক হয়েছে। এই যে জঙ্গলের ভিতরে যে এত সুন্দর থানকুনি পাতা হয়েছে,
এর আগের দিন আমরা এখানে ভিডিও করতে এসে দেখে গেছি। তারপর মনে মনে চিন্তা ভাবনা আমরা সবাই মিলে করেছি যে নেক্সট টাইম এখানে এসে এই থানকুনি পাতা দিয়ে আমরা কিছু করে খাবো। তা সেগুলো নিয়ে তো আমরা চলেই এসেছি, তবে কি দিয়ে যে খাবো সেটা এখন বলবো না। ওটা সিক্রেট। হ্যাঁ, শাক যে পেটের পক্ষে কত উপকার রে ভাই। না না সবাই মিলে তুলেছি। সব হেভি একা তুলেছি। না না বন্ধুরা আমি একা তুলিনি, মিথ্যে কথা। হয়ে যাবে না? এই তো গাদা গাদা হবে না? আরামসে। চলো। থাক, আবার একদিন খাবো, তাই না? হ্যাঁ, আবার অন্য একদিন আসবো, এইখানে আসলে মাঝে মাঝে খাবো আর আপনাদের দেখাবো। তার জন্য যতটা প্রয়োজন ততটাই নিলাম, নাহলে বাড়ির জন্য নিয়ে যেতাম আমরা সবাই অল্প অল্প করে। বিকেল দিকে আসবার সময় বাস। দাদা আমার তো পুরো বাগান নিয়ে চলে এসেছে। দেখ ফসল কি সুন্দর। ভাই দেখ এই গভীর জঙ্গলের ভিতরে কত সুন্দর জিনিস দেখছিস? রানা দাদা অনেক কষ্টের জিনিস। কটা নিছিস? হ্যাঁ, দারুণ জিনিস তো। হ্যাঁ, কোয়ালিটি দাদা এইগুলো খাবেন নাকি লতাগুলো? হ্যাঁ ওগুলো কেটে ওইগুলোই খেতে হবে। ডগা 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 সুন্দর কেটে দেবে না? পাতলা ঝোল হবে। এই চাকু দিয়ে সুন্দর কেটে দেবে না? এই যে লাঠিগুলো আছে না, এই লাঠি এখান থেকে কেটে দিয়ে এরকম রাখবো ভাই, এরকম রাখবো। কি আনিস হ্যাঁ, তো- শুধু খাবো না, শুধু খাওয়াবা, পোলা বানবে। হ্যাঁ, শুধু থানকুনি পাতা তুলেছি, তার মানে এ তো নয় যে শুধু থানকুনি পাতা দিয়েই কিছু হবে, তার সঙ্গে স্পেশাল কিছু তো এনেছে খোকনদা নাকি? তার সাথে সাথে তোমাকে সাথে সাথে আমার দর্শকদেরকেও খাওয়াবো। দেখছো বাবা, কেমন হয়েছে? সত্যি এর সাথে এইটাই জমে, আজকে কিন্তু এর সাথে এইটাই জমে। Perfect. 3 রকম জিনিস দিয়ে রান্না হচ্ছে। 3 রকম, হ্যাঁ 3 রকমই। শিঙি মাগুর, থানকুনি পাতা ঝোল। শিঙি মাগুর থানকুনি, আর আসলে শাকটাই হচ্ছে শিঙি মাগুর মাছ দিয়ে খাওয়া। একদম। আমি বাংলায় বলবো ডবল প্রোটিনের ঝোল। ডবল প্রোটিন। ডবল প্রোটিন। এটাও প্রোটিন, ওটাও প্রোটিন। যাইবো? চলো হ্যাঁ। গোছ গাছ তুমি সুন্দর করে এটা নিয়ে লেগে পড়ো, আমি এটা নিয়ে লেগে পড়ছি। একদম। তো ভাত চাপিয়ে দিয়েছে, আজকে মশলা বাটাবাটি কিছু নাই, কিচ্ছু নাই। একদম একদম কিছু simple, নাই, plain। একবারে মানে এ simple। যেমন হ্যাঁ। আর এ যেমন তারা তেমন করে দেবো। তাই চলো। ওই মাছটা দেখাও দেখি। যাবি তা? তাড়াতাড়ি করে বাঁচে ফেলো। হয়, হয়, হয়। যাইবো দেখো চলেও আইছে। তোমাদের ও যাইবো, হ্যাঁ। বলি কি কি? এইটুকুলি, হ্যাঁ নাও, হ্যাঁ হ্যাঁ এইটুকুলি হ্যাঁ। ভালো এটা দুই টুকরো করো। ভালো দেখাবে। হ্যাঁ। এটা এই যে, দুই টুকরো করো। এই যে ঠিক আছে। হয়। অতখানি নিলে খালি ওই দাঁতে বাদ ডাটা ডাটা দেখাবে না। ভালো দেখাবে না, তাই না? তাহলে এক কাজ করি, হুম। এর ফাঁকে আমি মাছটাও কাটে ফেলাই, তোমরা শাক বাঁচতে বাঁচতে। এই নাও। হয়, ওরা এদিকে শাক বাছি, তুমি ওইদিকে মাছ বাছো। বসেন, যত তাড়াতাড়ি ভাত রান্না করবি তত তাড়াতাড়ি যাবো। তত তাড়াতাড়ি আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে ভাই। এই শাল জঙ্গলেও এত সুন্দর সুন্দর ভালো খাবারও রয়েছে। ভালো খাবার আছে ভাবনার বাইরে, তাই না দাদা? হ্যাঁ দাদা, হ্যাঁ আরো কিছু আছে আমরা খুঁজি না তাই। হয়। কি না ভাই? জানি না সে নাম, জানি না। সেটা খেতে হয় আমরা জানি না। হ্যাঁ দাদা, ডিম ভর্তি। ডিম ভর্তি। হায়, এই সামনে বর্ষা আসতেছিল না, এই সময় ডিম ছাড়তো। ডিম ভর্তি। কত ডিম হয়েছে। দাদা রোদ এসছে এই জায়গাতে? আচ্ছা, আমার ভাত আর একটু। তখন দা কাট করে নিয়ে আসবো। কাঠ হয় ও অল্প দুটো আনলে হয়ে যাবে ভাই। শিঙি মাছ কাটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ভাইজে নেবো। কড়াই চাপে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। দেবো দেখো ফোটে কেমন, ঢাল দিয়ে রাখছি। অনেকক্ষণ ধরে কষলালাম। দাদা জল দে, আরো দে, এটাই লাস্ট দোয়া। হ্যাঁ, এটা জলের ভিতরে চুপি দিয়ে রেখে দাও। আরো দাও।
সুবিধা নেই, এখান থেকে নিগড়ে ওখানে দিয়ে দেবো একদম। পাতাগুলো তো ছিঁড়ে ছিঁড়ে দেবা নাকি? এগুলা ধোয়া কত দূর দাদা, লাস্ট ধোয়া। আরে হেবি ভাই। হুম। ও জামাইবু, হ্যাঁ এই কুচো এ দেবো? কুচোইয়া হ্যাঁ? কুচো না দিলেও কিন্তু খুব সুন্দর হয়, আমাকে তো বাড়িতে কুচোয় দেয় না। না, এটা কি করবো? কুচোই দেবো না গোটা তোমরা থাকবে? বাড়িতে তো আর গোটা গোটা রান দাও, হ্যাঁ, আজকে আমরা কুচুয়ে রান দিই, দেখি কেমন লাগে। কুচোইয়া হ্যাঁ নতুনত্ব হবে। দেবো তাই? হ্যাঁ হ্যাঁ কুচুয়ে দাও। তাহলে কুচোই দিলে দাও 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 ও ভাই কষ্ট। যা ভাই, আমার ওই ইটা নিয়ে তাহলে যা। এক কাজ করো, আমরত জামাইবু নিয়ে এসছে, বাজারে পেয়েছে একদম। দেখুন জিনিসটা, ও পুরো বারুইপুরে সেই একদম চকচকে জিনিসটা, রেল স্টেশনে যেটা পাওয়া যায় কলকাতা গেলে, সেই জিনিস আজকে আমাদের এখানে পাওয়া গেছে। আর জামাইবু হাতছাড়া করেনি। হেবিদা, এইটুকু দিলে হবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রে ভাই। হেবিদা, পেয়ারা, ছোটবেলা কি বলতে রে? ছোট বলো পেয়ারাই করতাম। আঞ্জির আমাদের নদী কি বলতো জানিস? গয়া। গয়া না, আমরা করতাম না। ও, অনেকগুলো হয়ে গেল শাক, আরো আছে। আরো আছে। আর তুই করতেছিলি হবে না, নে এই শাকই খাইয়ে পারবি না তুই আজকে। শাক খাই বেলায় দেবো। বন্ধ হলো বন্ধ। সেই অমৃত আমরত সত্যি কি সাদা সাদা রে ভাই। সুন্দর সুস্বাদু। এই পেয়ারাটার ভিতরে একটা জিনিস খুঁজে পাচ্ছি আমি। বীজ কম। বীজ কম না? গন্ধ খুঁজে পাচ্ছিস একটা? পলাশি পলাশি। আমি খাই না, তাও দিলি। তো শিঙি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমরা থানকুনির পাতা দিয়া শিঙি মাছের ঝোল রান্না করব। দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা, রামধনি আর জিরা, রসুন, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো জল। স্বাদ মতো লবণ, হালকা পরিমাণে হলুদ। সুন্দরভাবে ঝোলটা ফুটছে, এখন দিয়ে দেবো কেটে নেওয়া থানকুনির পাতা, থানকুনি শাক। এই এত সুন্দর করে থানকুনি পাতা আর জিওল মাছ, মাগুর মাছ, রসুন ফোড়ন দিয়ে রান্না করা, এটা খারাপ আমরা কি করে বলবো বলো তো? ন্যাচারাল খাবার একদম। ছোট ছোট রান্না আর খুব ভিটামিন। যত্ন করে রান্না করা হয়, তাই এটা খারাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না। কি? তারপর বিষয়টা যে একটা এতদিনকার অভিজ্ঞতা আমার জামাইবু, হ্যাঁ, জামাইবু রান্না করে, খারাপটা বলবো কোন মুখে সেটা তো বলতে হবে। না ভাই, সবই তো খারাপ ভালো হয়। হবে না কেন? এক হাতে সব দিন কি সবকিছু ভালো খারাপ হয় না, খেতে ধরো একটু ডিশের হয়তো নুন কম হলে খারাপ হয় না, ভালোই হয়। তো আমাদেরকে ভালোটাই বলতে হবে। তাই মাছ কাটা দাও। মানে দিয়ে দেবো ভাজা শিঙি আর মাগুর মাছ। শাক দিয়ে ঢেকে দেবো। পুরোনো দিনের কথা, তুমি শাক দিয়ে কিন্তু মাছ ঢাকতেছো। হ্যাঁ, আমাদের শাকের তরকারি কিন্তু হয়ে গেছে, আমরা কিন্তু থাল টাল সব কমপ্লিট কর। আমি তার ঝোল দেখতে পাইতেছি না। জল তো জল তো একবারে বেঁধে দারুণ গেছে হয়ে ভাই। গেছে। তাহলে মাখা হয়েছে, মাখা। আর একটু কমই দাও, হ্যাঁ, এই তো, তোমরা ভাত তারপরে বাড়বে। শাক দিয়ে ডলিয়ে খাবো। হ্যাঁ, আজকে গোটা এই ভাত হবে। থেকে চটকি মাখাবো। হ্যাপি, ঝাল বানাও কিন্তু তুমি রেডি থাইও, ঠিক আছে? আমি কিন্তু একেবারে জায়গা মতন পৌঁছে দেবো। বেশ পৌঁছে দাও। শাক দিয়ে কিন্তু মাছ ঢাকা আছে, ঠিক আছে? আগে দেখো কারে কোনটা দেবো। ব্যাস, সবাই পরিবেশন কইরা
আমি বসে পড়লাম, এখন সবাই এক এক করে শুরু করো দাদা। আমরাই ভালো, এক তরকারি ভাত দিয়ে কি সুন্দর খেয়ে চলে যাই। তবে ভাই কোনো হোটেল রেস্টুরেন্টে যাইয়া পাবি না এরকম তরকারি, বুঝলি? দারুণ। পয়সা দিয়েও পাবি না। দারুণ হয়েছে দাদা। তা যে মাছ দিয়ে আজকে রান্না করলাম অবশ্যই দেখলেন, তাজা তাজা মাছ আর এই থানকুনির পাতা যেমন রুচিদায়ক তেমন পুষ্টিদায়ক। যাই বউ, ভাই এই যে থানকুনি পাতা, অনেকটা সময় দেখা যায় কি শক্ত শক্ত দাঁড়া দাঁড়া থাকে। এর ভিতরে যদি একটু খাবার সোটা ফেলে দেয়া হয় তাহলে কিন্তু এটা গলে যায়, কিন্তু খাবার সোটা দিলে এর গুণাগুণ মান চলে যায়, কিচ্ছু থাকবে না। ওই জন্য শক্ত হলেও কিন্তু এটাই ভালো, তাই না? একদম। হ্যাঁ, তা রাখলাম, দূর খাইনি। খাওয়া দাওয়া শেষে চলে এলাম আমরা উনুনের কাছে, এখন উনুন নিভিয়ে ফিরে যাব বাড়ির দিকে। তো মূল্যবান সময় দিয়ে আপনারা যে ভিডিওটা দেখলেন খুবই ভালো লাগলো, তো তার জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। দাদা কিছু বলো? কিছু বলবো যে এত সুন্দর খাবার খেলাম, আপনারাও খাবেন, আমরা খুব তৃপ্তি করে খেলাম আর খুব সুন্দর এনজয় করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা। টাটা। টাটা।